অনেকেই বলে যে ভাই আমি ভালো বলার, আমি অনেক ভালো বল করতে পারি, কিন্তু আমি ভালো ব্যাটিং পারি না বা ভালো ফিল্ডিং ওইরকম দিতে পারি না বা মোটামুটি। তো আমার পক্ষে কি টপ লেভেল খেলা সম্ভব? ভালো লেভেলে আমি যেতে পারবো? অবশ্যই সম্ভব, যেতে পারবেন, কিন্তু শুধু এক সাইড দিয়ে তো হবে না ভাইয়া। আপনি যদি ভালো বলার হয়ে থাকেন, আপনাকে অবশ্যই আপনার ফিটনেসের দিকে মনোযোগ দিতে হবে এবং ভালো ফিটনেস তৈরি করতে হবে, এবং যদি সম্ভব হয় পার্ট টাইম ব্যাটিং প্র্যাকটিস করতে হবে, ব্যাটিং ইমপ্রুভ করতে হবে। কারণ এখন ওই যুগ নেই যে শুধু বোলিং দিয়ে খেলতে পারবেন। আগে একটা যুগ ছিল বাংলাদেশ টিমে, আমি যদি ন্যাশনাল টিম, সর্বোচ্চ টিম, মানে সর্বোচ্চ আমাদের লেভেল কি ন্যাশনাল টিম, তো আমি যদি ন্যাশনাল টিম দিয়ে আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝে, সেদিক থেকে হচ্ছে আগে একটা সময় এমন হইতো যে যারা শুধু বলার তারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে ন্যাশনাল টিমে খেলতে পারতেন। কিন্তু এখনকার বর্তমান ক্রিকেট যুগ এমন হয়ে গেছে, আপনি ন্যাশনাল টিম তো দূরের কথা, সাধারণত থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন এই লেভেল গুলোই আপনি খেলতে পারবেন না। কারণ বর্তমান সময়ে প্রতিযোগিতা হয় অনেক বেশি, একটা প্লেয়ারের পিছনে আরো 50টা প্লেয়ার দাঁড়ানো আছে। সো আপনি যদি ওই মানের প্লেয়ার না হয়ে থাকেন, তাহলে কখনোই আপনি টপ লেভেলে যেতে পারবেন না। ন্যাশনাল টিম তো দূরের কথা, থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন এগুলোই খেলতে পারবেন না। সো বেসিক্যালি আপনাকে তাহলে কি করতে হবে? আপনাকে সেটাই করতে হবে, আপনি যদি ভালো বলার হয়ে থাকেন, বোলিং এর পাশাপাশি ভালো ফিল্ডিং হতে হবে, মানে ভালো ফিল্ডার হতে হবে, ফিটনেস নিয়ে কাজ করতে হবে, পাশাপাশি পার্ট টাইম ব্যাটিং করতে হবে। আপনি যদি শুধু বলার হয়ে থাকেন, এখন বর্তমান যে খেলার যে প্রতিযোগিতা, সেখানে আপনি টিকতে পারবেন না। কয়েক মাস বা 1-2 বছর প্র্যাকটিস করার পর আপনি দেখবেন কোনো লেভেল খেলতে পারতেছেন না। তখন মিজাজ খারাপ হয়ে যাবে, মাইন্ড নষ্ট হয়ে যাবে, ক্রিকেটের প্রতি অনীহা চলে আসবে। এইজন্য আপনাকে করতে হবে কি? আপনাকে এইজন্য অবশ্যই ভালো বোলিং এর পাশাপাশি ভালো ফিল্ডার হওয়ার চেষ্টা করতে হবে, ভালো ফিল্ডিং করতে হবে, ভালো ফিল্ডিং সেশন করতে হবে, কোচের সাথে কথা বলে আপনার কোন জায়গায় দুর্বলতা আছে, ফিল্ডিং এ কোথায় কি এফোর্ট আছে ওইগুলা নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি পার্ট টাইম ব্যাটিং করতে হবে। আপনি যে প্র্যাকটিস করেন ক্রিকেট একাডেমিতে, এখানে যদি একাডেমিতে যদি আপনার ব্যাটিং এর প্রপার সুযোগ না পান, আপনাকে এক্সট্রা টাইমে নিজে থেকে নিজের চেষ্টায় ব্যাটিং প্র্যাকটিস করতে হবে। যারা বলার আছে আপনার মতো, যারা বোলিং করে, তাদের কাউকে নিয়ে আপনি একা একা নেট সেশন করার সুযোগ করতে হবে, অথবা মাঠে একাই ওদেরকে দিয়ে বল করাবেন, আপনি ব্যাটিং করবেন, আবার আপনি ওদেরকে বল করবেন, ওরা ব্যাটিং করবে। এইভাবে কিছু সেশন করতে হবে, করে নিজেকে আস্তে 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 একটা ভালো ব্যাটসম্যান হিসেবে তৈরি করতে হবে। এবং আপনি যদি ফিল্ডিং এর বিষয়টা, যদি আপনি একাডেমিতে যে ফিল্ডিং সেশনটা করা হয়, ওখানে প্র্যাকটিস করার পর যদি আপনার না পোষায় বা নিজেকে তৈরি করার ক্ষেত্রে যদি আরো এক্সট্রা প্র্যাকটিস দরকার হয়, ফিল্ডিং প্র্যাকটিস, সেই ক্ষেত্রে আপনি কোচের সাথে কথা বলে এক্সট্রা প্র্যাকটিস সেশন করবেন, অথবা আপনার মতো এরকম যারা ফিল্ডিং উইক আছে অথবা যাদের ইচ্ছা আছে ভালো ফিল্ডার হতে চায়, তাদেরকে নিয়ে এক্সট্রা নিজে কাজ করবেন। আপনি ওদেরকে ফিল্ডিং করাবেন, ওরা আপনাকে ফিল্ডিং করাবে। এইভাবে করতে করে আপনাকে ভালো ফিল্ডার হিসেবে নিজেকে তৈরি করতে হবে ভাই, প্রমাণ করতে হবে। আপনি যদি ভালো বোলিং এর পাশাপাশি দেখা গেল আপনি যদি ভালো ফিল্ডিং করতে পারেন, পার্ট টাইম ব্যাটিংও করতে পারেন, ব্যাটিং মোটামুটি করতেও পারেন, তাহলেও কিন্তু ভাই সম্ভব, একটা লেভেল খেলা সম্ভব, টপ লেভেলে যাওয়া সম্ভব। সুতরাং এখন বর্তমান সময়ে শুধু একজন বলারের কোনো ভ্যালু নাই, তাকে মাস্ট বি ভালো ফিল্ডার হতে হবে, মোটামুটি কিছু ব্যাটিং করতে হবে। সুতরাং তাহলে আমরা কি বুঝলাম? বর্তমান সময়ে এসে আমরা যারা শুধু বোলিং এর দিকে মনোযোগ দিচ্ছি, ফোকাস দিচ্ছি, অনেকে আমাকে বলেন যে ভাই আমি তো বোলিং নিয়ে কাজ করতে চাই। ভাই বোলিং নিয়ে কাজ করতে পারো, করো, কিন্তু পাশাপাশি তোমাকে ব্যাটিংও করতে হবে টুকটাক, এবং ফিটনেস নিয়েও কাজ করতে হবে, ভালো ফিল্ডার হতে হবে, তাহলেই সম্ভব একটা লেভেলে খেলা, একটা পর্যায়ে গিয়ে নিজেকে টপ লেভেলে প্রতিষ্ঠিত করা এবং ভালো কিছু করা, বড় পর্যায়ে খেলা। আদারওয়াইজ কিন্তু হবে না ভাইয়া। সো এই হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শুধু একটা সাইড দিয়ে এখন ক্রিকেট হয় না। আপনি যদি ভালো ব্যাটসম্যান হয়ে থাকে, পাশাপাশি ভালো বোলিং করতে হবে অথবা ভালো ফিল্ডার হতে হবে। আপনি যদি ভালো বোলার হয়ে থাকেন, পাশাপাশি আপনাকে ভালো বোলিং করতে হবে অথবা ভালো ফিল্ডার হতে হবে। এই হচ্ছে বিষয়, এটা মাথায় সেট করেন, ওইভাবেই চেষ্টা করেন। আপনার জন্য শুভকামনা থাকলো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।